কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যদি প্রথমে কোরআন থেকে বলতে যাই, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন মানুষকে গুরুত্ব না দিয়ে আল্লাহর উপর ভরসা করতে। সেটা কোরআনের উদ্ধৃতি যদি দেওয়া যায় তাহলে এভাবে দেওয়া যায় যে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এর সাবলীল তরজমা হচ্ছে যে এবং আপনি কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের নির্যাতন অপেক্ষা করুন এবং আল্লাহর উপর ভরসা করুন। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কিছু বলতে যাই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক যারা মুসলিম তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করার জন্য বলেছেন। তাদের কথাবার্তা বা তাদের কটুবাক্য আপনাকে কখনো যেন আপনাকে পিছু পা না করে বা আপনার যেন আপনার জীবনের গতিকে তাদের কথার মাধ্যমে পরিবর্তন না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরই মুমিনদের বন্ধু বানানোর জন্য বলেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ আয়াত 199 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুদিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। ক্ষমাশীলতা অবলম্বন করুন, সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের কটূক্তিকারী ও সমালোচক এড়িয়ে চলুন। অর্থাৎ যারা সমালোচনা করে তারা কখনো আপনাকে ক্রস করতে পারবে না। কারণ ব্যক্তি যখন উপরে যায় বা তার যখন সুনাম সুখ্যাতি বাড়তে থাকে তখন মানুষ তাকে নিয়ে সমালোচনা করে। তো যিনি কাজ করেন তার ব্যাপারে সমালোচনা হবে, আর যিনি কাজ করেন না তার জন্য কোনো সমালোচনা নেই। কারণ কৃষক যখন মাঠে নামে, মাঠে নামার পরে সে যখন কাজ করে তখন তার গায়ে কাদা লাগে। আর যারা কাজ করে না অ্যাকচুয়ালি তাদের গায়ে কোনো কাদাও লাগে না, তাদের জন্য কোনো সমালোচনাও নেই। সুতরাং পৃথিবীতে যত বিখ্যাত মানুষ রয়েছেন তাদের সমালোচনা হয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সমালোচনা হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে তো ইফকের ঘটনাকে একেবারে সুবিস্তারিতভাবে এখানে তার জীবনী নিয়ে তার চরিত্রের মধ্যে বিভিন্নভাবে কালিমা লেপন করার জন্য চেষ্টা করা হয়েছে। ইতিহাস আমরা সবাই জানি, সেদিকে আমরা যাচ্ছি না। সুতরাং আপনি সমালোচনা থেকে বাঁচতে পারবেন না, এটাই স্বাভাবিক। এই জন্য সমালোচনাকারীদের ব্যাপারে যারা আপনাদের সমালোচনা করবে তাদের থেকে আপনারা দূরত্ব বজিয়ে রাখা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার উম্মতকে মানুষের অপবাদ ও কটূক্তি নিয়ে অহেতুক পেরেশান হতে নিষেধ করেছেন এবং ধৈর্য ধারণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বিখ্যাত বাণী রয়েছে যে মিথ্যাকে তার উপর চুপ থাকার মাধ্যমে মিটিয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ মিথ্যাকে তার উপর চুপ থাকার মাধ্যমে মিটিয়ে দেওয়া সম্ভব। কেউ যদি আপনার উপর মিথ্যা অপবাদ দেয় বা মিথ্যা কথা বলে তো আপনার জন্য করণীয় হচ্ছে চুপ থাকা। কারণ এই নীরবতার মধ্য দিয়েই সে তার জবাব পেয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে শোনা কথায় আমরা কখনো কান দেব না। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন যে শয়তান বা অন্যের ছড়ানো সব কথার কান দিতে নেই, বরং আগে সত্যতা যাচাই করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কোন ফাসিক বা গুজব সৃষ্টিকারী ব্যক্তির কথা শুনলে তা আগে যাচাই বাছাই বা তাবাসসুস করে নিতে হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে এটা আরো ক্লিয়ার করে বলেছেন সূরা হুজুরাতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের কাছে যদি কখনো সংবাদ আসে, ফাসিকদের পক্ষ থেকে যদি কোনো বাণী আসে বা কোনো নিউজ আসে তো সেটাকে তোমরা ভেরিফাই করো, সেটাকে তোমরা জাস্টিফাই করো। এগুলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা এখনো রয়েছে। সুতরাং এই জন্য সংবাদ আসার সঙ্গে সঙ্গে রিয়াকশন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সংবাদের ভিত্তি কোথায়, কিভাবে এটা এসেছে সে ব্যাপারেও আমাদেরকে গুরুত্ব সহকারে সেটা দেখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে মানুষের কাজই হলো সমালোচনা করা। আপনি ভালো করলেও তারা কথা বলবে, খারাপ করলেও কথা বলবে। তাই মানুষের কথার দিকে না তাকিয়ে আপনার কাজ ও দ্বীনের উপর অটল থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মানুষের অযথা কথা ও সমালোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভিউয়ার্স, তো এই জায়গায় যদি আমরা একটু আপনাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে সমালোচনা যারা ভয় পায়, কারণ ব্যক্তি যত বড় হয় তার ব্যাপারে সমালোচনা হবে। সুতরাং সমালোচনা যে সহ্য করতে পারে না বা এটাকে যে হজম করতে পারে না তার জন্য নেতৃত্ব দেওয়া সমীচীন নয়। কারণ ব্যক্তি যত বড় হবে তার সমালোচনা বাড়বে, তার কাজ যত বড় হবে তার কাজের সমালোচনা বাড়বে।
সুতরাং আপনি যদি সমালোচনাকে সহ্য করতে না পারেন বা সমালোচনাকে যদি আপনি হজম করতে না পারেন, তাহলে আপনার জন্য এই পথ নয়। আপনাকে সমালোচনা সহ্য করতে হবে, মানুষের গালি সহ্য করতে হবে, মানুষের নিন্দা সহ্য করতে হবে। তাহলে আপনি উন্নত সিঁড়ি বেয়ে একেবারে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবেন। আর যদি আপনি মানুষের কথায় হীনমন্যতায় ভোগেন, আপনি যদি হেজিটেশনে ভোগেন, তাহলে আপনি কখনো আপনার দ্বারা উন্নতি সাধন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা সমালোচনা করেছেন বা তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন বা দ্বীনের কথা যখন তিনি বলেছেন, মানুষকে দ্বীন প্রচার করেছেন, তো দ্বীন প্রচার করার ক্ষেত্রে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সমালোচনা থেকে বাঁচার জন্য আসলে মোক্ষম কোনো সিস্টেম নেই। আপনাকে মানসিকভাবে স্ট্রং হতে হবে এবং আপনাকে নিজে সান্ত্বনা দেওয়ার মতো আপনার এবিলিটি থাকতে হবে। যদি আপনার নিজে কন্ট্রোল করার এবিলিটি না থাকে বা আপনি যদি আপনার নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো প্রসেসিং না থাকে, তাহলে আপনি এই পৃথিবীতে দাঁড় হতে পারবেন না। এই পৃথিবী শুধু যোগ্য মানুষদেরকেই কদর করে। এখানে কোনো অবহেলা নেই, এখানে কোনো দুর্বলদের কোনো স্থান নেই। সুতরাং আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমালোচনা সহ্য করেছেন। পৃথিবীতে যত নবী এসেছে তারা সমালোচনার সম্মুখীন হয়েছেন, সাহাবারা সমালোচনার সম্মুখীন হয়েছেন। আজও পর্যন্ত সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা হয় যে সাহাবারা সত্যের মাপকাঠি কিনা, এটি নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। সাহাবাদেরকে মেয়ারে হক মারা যাবে কি যাবে না, এটা নিয়ে আলোচনা চলছে।